হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং এসটি অফিসিয়াল। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে অটোক্যাড 2021 সেটআপ দিতে হয়। আজ আমরা দেখব অটোক্যাড 2021 এর পেজ সেটিং কিভাবে করতে হয়। অর্থাৎ পেজ সেটিং যদি আমরা না করে থাকি সেক্ষেত্রে আমাদের একুরেট মাপ বিভিন্ন ডিজাইনের সমস্যা হতে পারে। তাই আমাদের শুরুর দিকে অবশ্যই দেখতে হবে কিভাবে পেজ সেটিংগুলো করতে হয়। আমি স্টেপ বাই স্টেপ প্রতিটি পেজ সেটআপগুলো দেখিয়ে দিচ্ছি। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমাদের নতুন ড্রয়িংয়ে ঢোকার জন্য স্টার্ট ড্রয়িং অথবা এই প্লাস চিহ্ন আকারের এই অপশনে প্রেস করতে হবে। আমরা সরাসরি স্টার্ট ড্রয়িংয়ের দিকে যাচ্ছি। ড্রয়িং পেজটি ওপেন হওয়ার পর আমাদের প্রথমে উপরের দিকে মেনু বার অপশনটি চালু করতে হবে। তো এই অপশনে লেফট ক্লিক করে নিচের দিকে এসে শো মেনু বার নামে এই অপশনে প্রেস করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি মেনু বার অন হয়ে গিয়েছে। সেকেন্ড স্টেপটি হচ্ছে আমাদের ইউনিট সেটিং, যেখান থেকে আমাদের সেন্টিমিটার, ডেসিমিটার অথবা মিলিমিটারে বিভিন্ন হিসাব করতে পারবো। সেখানে যাওয়ার জন্য আমাদেরকে ফরম্যাট অপশনের উপর লেফট ক্লিক করে নিচে এসে ইউনিট নামের অপশনটি চাপ দিতে হবে। এখান থেকে আমাদের সুবিধা মতো আমরা ডেসিমেল অথবা সেন্টিমিটার গুলো চয়েস করতে পারবো। যেমন যারা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার তাদের জন্য এই অপশনটি, যারা ইলেকট্রিক্যাল অর সিভিল এবং যে কোনো ইঞ্জিনিয়ারিং তাদের জন্য এই ইঞ্জিনিয়ারিং অপশনটি, এবং যাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য আদার বিভিন্ন ফিচার্স এখানে রয়েছে। যেমন আমাদের জন্য এখানে বর্তমানে এই ইঞ্জিনিয়ারিং ফিচারটি দরকার। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে ইঞ্চিস অপশন দেওয়া আছে। কেউ যদি ইঞ্চিস না চায় সেক্ষেত্রে ফিট অথবা মিটার বিভিন্ন ধরনের এখানে অপশন দেওয়া থাকবে। আপনার পছন্দ মতো করে আপনি এখানে চুজ করে নিতে পারবেন। চুজ করা হয়ে গেলে এখানে ওকে বাটনের উপর প্রেস করবেন। থার্ড স্টেপটি হচ্ছে আমাদের ডাইমেনশন সেটআপ। এক্ষেত্রে আমাকে আবারও ফরম্যাট অপশনের উপর গিয়ে লেফট ক্লিক করে এখান থেকে এই ডাইমেনশন স্টাইলের উপর প্রেস করতে হবে। এখান থেকে আমরা এই মেজারমেন্ট হিসাবগুলো মডিফাই করতে পারবো। আর মডিফাইয়ের জন্য আমাদের এই মডিফাই অপশনের উপর প্রেস করতে হবে। তারপর এখান থেকে যেমন এখানে ডেসিমেল হিসাব দেওয়া রয়েছে, এটাকে আমি চেঞ্জ করে এই ডেসিমেল অথবা ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার বিভিন্ন ফরম্যাটে আনতে পারবো। যেমন এখানে আমি ডেসিমেলে রাখলাম এবং প্রথম অপশনটাকে চুজ করে রাখলাম, এখানে ডেসিমেল হিসেবে চলে আসছে। অথবা আমি এখানে ইঞ্জিনিয়ারিং অপশনে প্রেস করলে এবং প্রথম অপশন চুজ করলে আমার এখানে ইঞ্চি হিসাবে সবগুলো শো করবে। এবং ইউনিট ফরম্যাটে গিয়ে ডেসিমেল ডিগ্রিজের বদলে আমরা ডিগ্রিজ, মিনিটস এন্ড সেকেন্ডস উপর প্রেস করব। সেকেন্ডলি টেক্সটিং এর এখান থেকে আমরা এগুলোর কালার চেঞ্জ করতে পারবো এবং সেগুলো হাইট। সিম্বল অ্যারোসে গিয়ে আমাদের এই সিম্বলগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমি এখানে ডট করে নিচ্ছি, এখানে ডট চলে আসছে। অথবা রাইট অ্যাঙ্গেলের মধ্যে এখানে চলে আসবে। তারপরে হচ্ছে লাইন। এই লাইন থেকে আমরা ডাইমেনশনের কালারগুলো এখানে চুজ করতে পারবো এবং সেই সাথে এগুলো বিভিন্ন হোয়াইট, লেন্থ অথবা টাইপ এবং কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো এই মডিফাই ডাইমেনশন স্টাইলের অপশন থেকে। অপশন চুজ করার পর সেখান থেকে আমরা ওকে প্রেস করে সেট কারেন্টের উপরে প্রেস করব, দেন ক্লোজ করে দিব। তারপরের স্টেপটি হচ্ছে আমাদের লিমিট সেটআপ। লিমিট সেটআপ আমাদের এজন্য দরকার কারণ এই পেজটি ইনফিনিটি, যার জন্য আমরা কোনো কিছু ড্র করার পর সেটা খুঁজে পেতে অনেক সময় নানান ঝামেলা পোহাতে হবে অথবা আমরা হারিয়ে ফেলতে পারি। তাই লিমিট সেটিং করতে হলে আমাদের আবার এই ফরম্যাটের উপর লেফট ক্লিক করে নিচের দিকে আসতে হবে, ড্রয়িং লিমিটস এর অপশনে প্রেস করতে হবে। দেন 0,0 ইন্টার 1000,1000 ইন্টার আমাদের লিমিট সেটআপটি কমপ্লিট। এবং এরপরে করতে হবে আমাদের জুম সেটআপ। জুম সেটিং এর জন্য আমাদের এখানে টাইপ করতে হবে জেড, নিচে অপশন পাবো জুম লেখা নামে, ইন্টার ইন্টার, তারপর 1 2 3 4 চারটা ইন্টার প্রেস করবেন। আমাদের পেজের জুম এবং লিমিট সেটআপটি কমপ্লিট। এরপরের সেটআপটি হচ্ছে আমাদের ইউসিএস সেটআপ। অর্থাৎ এই এক্স এবং ওয়াই যে অ্যাঙ্গেল রয়েছে এই অ্যাঙ্গেলটিকে চাইলে আমরা হাইড করে দিতে পারি, কেননা ড্রয়িং করার সময় বারবার জুম ইন আর জুম আউট করার সময় এটি অনেক মুভিং করে যা চোখে লাগার মতো। তাই এটিকে আমরা হাইড করতে গেলে এই হোমের পাশে গিয়ে ভিউ এর অপশনের উপর চাপ দিয়ে ইউসিএস আইকনে প্রেস করলে এটি আমাদের গায়েব হয়ে যাবে। আবার ইউসিএস অপশনের উপর চাপ দিলে এটি ওপেন হয়ে যাবে। এবং চাইলে
এই যে রো গুলো রয়েছে আমাদের যখন কোনো ড্রয়িং কমপ্লিট হবে অথবা তা ক্লিয়ার দেখার জন্য মডেলের পাশে গ্রিড অপশন চাইলে আমরা অফ করে দিতে পারি, তখন আমাদের পুরো স্ক্রিনটি সলিড থাকবে। আবার চাইলে এই গ্রিড অপশনের উপরে প্রেস করে আমরা এই গ্রিড অপশনটি চালু করতে পারবো। একই সাথে আপনারা চাইলে এই পেজ থেকে কমেন্ট বারটিও হাইড করে দিতে পারবেন এবং পুনরায় একে আনতে হলে Ctrl+9 ক্লিক করতে হবে। ড্রয়িং করার সময় আমাদের পেজটি নাড়াচাড়া অথবা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার জন্য আমাদের ডান দিকের এই হাতের চিহ্নের মতো অপশনটির উপর চাপ দিলে আমাদের এই পেজটি আমরা মুভ করতে পারবো। আমাদের সবশেষ সেটআপটি হচ্ছে ওএস সেটআপ। ওএস ক্লিকে আমরা এন্টার প্রেস করে এখানে সবগুলোকে আমরা সিলেক্ট অল করে দেব, দেন ওকে। এটা করার মূলত কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা ড্রয়িং করব যেখানে খুব হিজিবিজি ড্রয়িংগুলো থাকবে সেখানে বারবার এই রো টেনে অ্যাঙ্গেলটি আঁকা অনেক ঝামেলার সাথে হবে। সিলেক্ট অল করে দিলে আমাদের আঁকানো ড্রয়িংয়ের শেষ দিকে অথবা এর মাঝে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল উজ্জ্বলভাবে শো করবে, তার জন্য আমাদের বারবার এই অপশনগুলো ইউজ করতে হবে না। আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ড্রয়িংয়ের বিভিন্ন মেজারমেন্টগুলোকে এখানে শো করতে পারবেন এবং সেই সাথে এগুলো কালার করতে পারবেন এবং সেখান থেকে আমরা কিভাবে এটাকে একটা ফাইনাল আউটপুটে আনতে পারি সেটা দিতে পারবো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।